শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক। সামনে 21শে জুলাই অর্থাৎ 2025 শেষ 21শে জুলাই 2026 বিধানসভার আগে কতটা প্রস্তুতি আপনারা আপনার ওয়ার্ড থেকে আপনারা করেছেন? আমরা প্রতি বছরই আপনারা জানেন যে 1993 সালের যে আমাদের শহীদদের যে লড়াই, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিবাদ ছিল যে নো আইডেন্টি নো ভোট, তার প্রতিবাদ করতে গিয়ে যে 13 জন শহীদ তারা দলের জন্য প্রাণ দিয়েছিলেন সেদিনকে, সেই শহীদ তর্পণে আমরা 21শে জুলাই শান্তিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে এবং আমার নিজের ওয়ার্ড থেকে আমরা প্রতি বছর আমরা এই স্মরণ সভায় আমরা যাই এবং ইতিমধ্যে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়াল লিখন, ফ্লেক্স, পোস্টার এবং আমরা কালকে জেলায় আমরা নেত্রীর নির্দেশে যে বাংলা বিরোধী যে বিজেপি সরকারের যে একটা অত্যাচার তার প্রতিবাদে আমরা রাস্তায় মিছিল করেছি এবং 21শে জুলাই সকালবেলায় আমরা সকলে শান্তিপুর থেকে আমরা ঠিক করেছি 7:30 ট্রেনে শান্তিপুর থেকে অনেক অনেক সংখ্যক মানুষ আমরা সেদিন ধর্মতলায় উপস্থিত হব। আমাদের শহীদদের উদ্দেশ্যে আমরা সেদিনকে শ্রদ্ধা জানাবো এবং আমরা জানি যে প্রতি বছর 21শে জুলাই মানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নির্দেশ থাকে এবং বিশেষ করে এবারে যেহেতু 26 সালে বিধানসভা ভোট, এই ভোটে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভা 21শে জুলাইয়ের এবারে, কেননা দলনেত্রী মূল্যবান যে নির্দেশ এবং পথ নির্দেশ দেবেন আমরা সেভাবেই আগামী দিনের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কাছে এটা অত্যন্ত আবেগের এবং গুরুত্বপূর্ণ দিন 21শে জুলাই। আপনার ওয়ার্ড থেকে কত লোক আপনি করছেন নিয়ে যাবেন? আমার শান্তিপুর পৌর এলাকার 20 নম্বর ওয়ার্ড, আমরা আমার ওয়ার্ড থেকে অন্ততপক্ষে আমরা স্থির করেছি যে আমরা 100 থেকে 150 লোক আমরা ওই দিনকে সকাল 7:30 ট্রেনে শান্তিপুর স্টেশনে আমরা জমায়েত হব। এরপরে 24টি ওয়ার্ডের আরও লোকজন যাবে, তারা আমরা সেখানে, আমার ছোট ওয়ার্ড 3টে বুথ, এই জন্যেই আমার লোক সংখ্যা। আচ্ছা, দেখা যায় যখনই মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো সভা করেন কিংবা কোনো একটা করেন তখন বিরোধীরা চক্রান্ত করে ট্রেন বন্ধ করে দেয়, বাস বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আপনার বিকল্প ব্যবস্থা কী রেখেছেন? সেক্ষেত্রে আমরা যদি এরকম পরিস্থিতিতে পড়ি তাহলে আমাদের গাড়ির ব্যবস্থা করতে হবে, কোনো তো উপায় নেই, কারণ আমাদের এখান থেকে কলকাতা 100 কিলোমিটার দূরত্ব, আমাদের যেতে হয় অনেক সকাল সকালই বেরোতে হয়। তো যেভাবেই হোক আমাদের আটকাতে পারবে না ওই দিনটায়। আমরা এতদিন গেছি জল বৃষ্টি উপেক্ষা করে বিরোধীদের নানান চক্রান্তকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। যেভাবেই হোক আমরা 21শে জুলাই সকলে ধর্মতলায় মিলিত হব। আপনার এলাকায় কন্যাশ্রী বা মুখ্যমন্ত্রী যে কটি প্রকল্প আছে তাদের কতটা লাভ হয়েছে? অবশ্যই, এবং আমরা আরও এটা প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করি এবং এই যে আমাদের এখন দলের নির্দেশে আমাদের প্রত্যেকটি বুথে বাড়ি বাড়ি যে জনসংযোগ কর্মসূচি আমাদের চলছে 1 মাস ব্যাপী, তাতে করে মানুষের বাড়ি গেলে আমরা যখন একটার পর একটা আমাদের সরকারের সুযোগ সুবিধাগুলো আমরা জিজ্ঞেস করছি, মানুষের কাছে তো বলার কিছু নেই, মানুষ কি বলবে, আমাদের উপকার তো আমরাই করেছি, তৃণমূল কংগ্রেসই করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে। আজকে জন্ম থেকে মৃত্যু প্রায় 80টার ওপরে যে আপনার কর্মসূচি, সে তো সাধারণ মানুষকে কেন্দ্র করে, সুতরাং মানুষের কাছে এই নিয়ে বলার কিছু নেই এবং এতে আমরা আমাদের রাজনীতি করতে মানুষের কাছে পৌঁছতে কোনো অসুবিধা হয় না, যেটা বিরোধীরা কিন্তু শুধু ধর্মীয় সুশ্রী আর দেশীয় আবেগ ছাড়া কিছু তারা করতে পারে না। তার জন্যে তাদের কাছে ওই একটাই অস্ত্র, ধর্মটাকে তারা বর্ম করেছে আর দেশীয় আবেগের সুশ্রী তারা দিয়ে রাজনীতি করছে। সাধারণ গরিব মানুষের জন্য বিজেপির কোনো কর্মসূচি নেই, কোনো কিচ্ছু তারা মানুষের জন্য করেনি, যা করেছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক সময় দেখা যায় স্বাস্থ্যসাথী কার্ড কোনো ইয়েতে কাজ করে না, বেসরকারি হাসপাতালগুলিতে কাজ করে না, সেক্ষেত্রে নজিরবিহীন কোনো ঘটনা আছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে? না, এরকম কিছু আমরা সম্মুখীন হয়েছি, তা সত্ত্বেও বলবো যে আমরা প্রশাসন এবং আমাদের যারা বিধায়ক আছেন বা আমাদের দলের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠেছি। অনেক সময় এরকম দেখা গেছে যে কিছু কিছু নার্সিংহোম তারা অস্বীকার করেন, কিন্তু এর আমরা দলকে জানানো বা সরকারকে জানানোর পরে এতে মানুষ উপকৃত হয়েছে এবং আমরা কাটিয়ে উঠেছি এই সমস্যাগুলো। আপনার এলাকায় আর কি কি উন্নয়ন করলে মানুষের ভোটটা আরো সর্বাধিক পেতে পারে? আমাদের শান্তিপুর পৌর এলাকায় এখন যেটা আপনার সমস্যা আপনাকে বলি, রাস্তাঘাট, আলো, জল, বিদ্যুৎ সবই পর্যাপ্ত পরিমাণে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র একটা আমার ওয়ার্ডে ইতিমধ্যে অনুমোদন পেয়েছি আমরা, স্বাস্থ্যকেন্দ্র হবে আমার ওয়ার্ডে, একটা শিশু উদ্যান আমি করেছি, রাস্তা ড্রেন সবই করেছি। যেটা আমাদের এখন সমস্যা শান্তিপুরের, যে শান্তিপুরে প্রায় 5000-এর কাছে বার্ধক্য ভাতা মানুষ ফর্ম ফিল আপ করে বসে আছে, এখনও সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।
এই বার্ধক্য ভাতাটা যদি পেয়ে যায়, শুধু আমার ওয়ার্ড বলে নয়, শান্তিপুরের যে 134টা বুথ আছে 24টি ওয়ার্ডে, প্রত্যেকটা বুথ উপকৃত হবে। এই কিন্তু 5000 প্লাস তার বাড়ির লোক এই বার্ধক্য ভাতাটা পেলে কিন্তু আমাদের একটা বিশেষ উপকার হবে। নাহলে কিন্তু এই জায়গায় আমাদের একটু সমস্যা হচ্ছে। এই যে জনসংযোগে বাড়ি বাড়ি যাচ্ছি, অনেকের বয়স 70 বছর হয়ে গেছে, 65 বছর হয়ে গেছে, 75 বছরের বৃদ্ধা আছে, কিন্তু আজও তিনি বার্ধক্য ভাতাটা পাচ্ছেন না। এই বার্ধক্য ভাতাটা যদি আমাদেরকে অনুমোদন দিয়ে দেন আমাদের শান্তিপুর পৌর এলাকায়, তাহলে আমরা খুবই উপকৃত হব। মানুষের কাছে, মানুষও খুব উপকৃত হবে। এটা আমাদের কাছে খুব একটা চ্যালেঞ্জ বার্ধক্য ভাতা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা একটু হাত জোর করে আপনি বলবেন। হ্যাঁ।